আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হবে ক্যারামেল পুডিং। কিভাবে বাড়িতে পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করি আমি সেইভাবে আজকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। কিভাবে বাড়িতে পারফেক্ট পুডিং বানাবে আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা খুব মজা করে খাবে। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেবো আমি 100 গ্রাম চিনি। গ্যাসটা অন করে দিয়েছি। চিনিটাকে এখন নাড়াচাড়া করা যাবে না, যখন এক সাইড দিয়ে ক্যারামেলের কালার আসবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। আমার এক সাইডে ক্যারামেলের কালার আসছে হালকা বাদামি, এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। অনবরত নাড়তে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। প্রথমে চিনিগুলো এভাবে দলা বেঁধে যাবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আমার ক্যারামেলটা বেশি ডিপ করা যাবে না, বেশি ডিপ করলে তেতো হবে, ক্যারামেলটা খেতেও ভালো লাগবে না। আমি এইভাবে নামিয়ে নেব। আমি যে পাত্রে বসাবো পুডিংটা সেই পাত্রটায় ঢেলে নেব। ভালোভাবে পাত্রটা সেট করে নেব। পাত্রটা এক সাইডে লড়িয়ে রেখে দেবো। এরপরে এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে নেব। এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ মেশাতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেলে পুডিংটা স্মুথ হয়। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে একটা সাইডে রেখে দেবো। এখানে আমি বিস্কুট নিয়েছি, মেরি বিস্কুট। তোমরা চাইলে যে কোনো বিস্কুটই নিতে পারো। এখানে আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সি জারে বিস্কুটগুলো ঢেলে নেবো, দিয়ে পেস্ট করে নেবো। আমি ভালোভাবে বিস্কুটগুলো পেস্ট করে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নেবো। আমি পাত্রে ঢেলে নিয়েছি বিস্কুটের গুঁড়োগুলো। এখানে দুধ নিয়েছি, গরুর দুধ 500 গ্রাম। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কুসুম কুসুম গরম থাকতে থাকতে বিস্কুটের মধ্যে ঢেলে দিলাম। এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি। এখানে 10 টাকা পাতার একটা আমল দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে নেবো। আমি অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে চিনি আর ডিমের মিশ্রণটা ঢেলে দেবো। আবারও ভালোভাবে ফেটিয়ে নেব।
ভালোভাবে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যেই ক্যারামেলটা যেখানে সেট করতে দিয়েছিলাম যে পাত্রে, সে পাত্রে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নিতে হবে। যে দলাগুলো থাকে ওই দলাগুলো ছাঁকনির সাহায্যে বেরিয়ে যাবে। না ছেঁকে নিলে পুডিংটা স্মুথ হবে না। আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নেব। আমার ছেঁকে নেওয়া কমপ্লিট। এদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। পাত্রের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। সুতির কাপড় দিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। সুতির কাপড়টা দেওয়া মানে হচ্ছে যে পাত্রটা লড়বে না। পুডিংয়ের পাত্রটা যখন ফুটবে তখন নড়বে না। আমি ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 30 পর আমি একবার চেক করে নেব। একটা কাঠির সাহায্যে আমি চেক করে নেব। পুডিংটা আমার হয়ে গেছে। পুডিংটা যদি না হতো ওই কাঠির সাহায্যে উঠে আসতো। এই পর্যায়ে আমি ঢেলে নেব পুডিং। দেখো কত সুন্দর পারফেক্ট পুডিং হয়েছে। চাইলে বাড়িতে যাদের বাচ্চা আছে তারা বানিয়ে দিতে পারে। শুধুমাত্র দুটো ডিম, কিছুটা ম্যারি বিস্কুট আর কিছুটা দুধ নিয়ে এই পুডিংটা তৈরি করে দেখালাম। আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।